হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। নিরামিষের দিনে আমাদের কিন্তু একটা চিন্তা থেকেই যায়, কী রান্না করব যাতে সবাই খুব ভালো মনে করে খেয়ে নেবে। আজকে আমি বানিয়েছি ভেন্ডির একটা রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া। এই রেসিপিটা যে এতটাই টেস্টি, যারা একেবারে নিরামিষ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে। চলুন তাহলে রান্নাটা করা যাক। আমি এখানে 600 গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে। আর ভেন্ডিগুলো দেখতে হবে একটু তাজা আর কচি যেন হয়। খুব ভালো করে পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে জলটা ঝরিয়ে আমি একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি। এবার একটা কিচেন টাওয়েল দিয়ে ভেন্ডির গাগুলো ভালো করে মুছে নিচ্ছি, যাতে ভেন্ডির গায়ে কোনো জল না থাকে। দেখুন বন্ধুরা আমি কীভাবে করছি। এই রেসিপিটা খুবই স্বাদিষ্ট আর বানানোটা একেবারেই সোজা, কোনো ঝামেলাই নেই। আমি ভেন্ডির বোটার পোর্শনটা কেটে নিলাম, আর একটু চেক করে নিতে হবে, ভেন্ডির ভেতর কিন্তু অনেক পোকা থাকে। আমি ভেন্ডিগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি। খুব বেশি বড় করেও কাটিনি আর খুব বেশি ছোটও হয়নি। আপনারা তো ভেন্ডির নানান রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান। সত্যি বলছি বন্ধুরা, যতটা বানানো সোজা আর ততটাই কিন্তু স্বাদিষ্ট। এইভাবে আমি একটু চেক করে নেব ভেন্ডিগুলোর ভেতরে পোকা যেন না থাকে। বুঝতেই পারছেন আমার ভেন্ডিগুলো ভীষণই কচি আর তাজা একেবারে। সমস্ত ভেন্ডিগুলোকে আমি এইভাবে কেটে নিলাম। ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার দেখুন সমস্ত ভেন্ডিগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি একটা গ্যাস ওভেনে একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো চীনাবাদাম, আর 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, আর 1 টেবিল চামচ মৌরি দিয়ে দিলাম। আর 1/4 টেবিল চামচ মতো মেথি দানাও দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, ভেতরে গোটা গরম মশলা, আর দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। এবার এইগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখেছি, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। কারণ গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এই মশলাটাকে একটু ঠান্ডা হতে দেবো। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম। মশলা ঠান্ডা হয়ে গেছে, এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন মশলাটা দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা নানান ধরনের রেসিপি বানাতে পারেন। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, এটা বাড়িতে স্টোর করেও রাখতে পারেন। ওই মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম 2 ইঞ্চি পরিমাণ আদা। আদার পরিমাণটা একটু বেশি নিলাম। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এই 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আচ্ছা সর্ষের তেলেই রান্নাটা করব। 1/4 টেবিল চামচ মতো লবণটা দিয়ে দিলাম। আগেই লবণটা দিলাম, তাহলে সর্ষের তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার কেটে রাখা ভেন্ডিটা আমি দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে করে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। আপনারা যেদিনকে বানাবেন না সেদিনকে বুঝতে পারবেন এর স্বাদটা কত সুন্দর। আমি বলে তো আপনাদেরকে বোঝাতে পারবো না যে স্বাদটা কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে ঢাকা দেব লো ফ্লেমে, মিনিট 2-3 রান্না করে নেব। দেখুন দেখেই মনে হচ্ছে ভেন্ডিগুলো অনেকটা মজে গেছে, নরমও হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর আছে। আমি সবুজ কালারই রাখতে চাইছি, দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। এবার ভেন্ডিটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে নিচ্ছি। এই ভেন্ডির রেসিপিটা বানাতে আপনাদের ম্যাক্সিমাম 10 মিনিট টাইম লাগবে, এত সোজা। এবার ওই কড়াইয়ের ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আবারও 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আগেই লবণটা দিলাম। আবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরেটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম।
দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে পেঁয়াজ রসুন ছাড়াও যে ভেন্ডির এত স্বাদ আসতে পারে। এবার দিয়ে দিলাম হাফ টি মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। খুব সামান্যই হলুদের গুঁড়ো দিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব, অনবরত কিন্তু নাড়তে হবে। অনবরত নাড়ছি যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এইবারে আমি ভেজে রাখা ভেন্ডিটা এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। রেসিপিটা বানানোটা এতটাই সোজা যে একবার যে দেখবে না সে অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবে। আর স্বাদ তো বলে বোঝাতে পারবো না। যে গ্রাইন্ড করে রেখেছিলাম যে মশলাটা, বাদামের মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। মশলাটা এমনিতেই রোস্ট করা ছিল, কাঁচা গন্ধটা একেবারেই নেই এর ভেতরে। আর ভেন্ডিটাও কিন্তু ভাজা হয়েছে, বেশ নরমই আছে। এখানে 1 চামচ মতো জল দিয়ে দিলাম। বেশ শুকনো শুকনো লাগছিল। আপনাদের যদি মনে হয় জল দেওয়ার দরকার আছে তাহলে দেবেন, নাহলে জল দেওয়ার দরকার নেই। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট, একেবারে লো ফ্লেমে। 3 মিনিট বাদে দেখুন মশলার গা থেকে কতটা তেল বেরিয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি কতটা তেল বেরিয়েছে। দেখুন, বোঝা যাচ্ছে যে রান্নাটা আমার শেষের পথে এসে গেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে যে উপকরণগুলো থাকে তাই দিয়ে রান্না করবার। আমার এই রেসিপিটা ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ। তাও আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক, সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক বেড়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। কে বলবে এটা নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই এটা তৈরি হয়েছে। দেখেই খেতে ইচ্ছে করছে তো, তাহলে দেরি করবেন না। নিরামিষের দিনে রেসিপিটা বানিয়ে ফেলুন। আমি তো আজকে পরোটা বানিয়েছি এটা দিয়ে খাবো বলে। ডিনারে রুটি পরোটার সাথে এটা কিন্তু দারুণ লাগবে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।